এই মুহূর্তে খবরের শিরোনামে অধীর চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাঁতে দাঁত চেপে কী করে লড়াই করতে হয় শাসকের বিরুদ্ধে শিখিয়েছেন অধীর চৌধুরী। আর যার জন্যে কিন্তু কংগ্রেসের অস্তিত্ব কিছুটা হলেও এই রাজ্যে আছে। একটা দুটো করে ঠিক যে কোনো নির্বাচনে জয়লাভ করছে কংগ্রেস নেতৃত্ব এই অধীর চৌধুরীর জন্যই। অধীর চৌধুরীর আন্দোলন, অধীর চৌধুরীর জন্যই কিন্তু কংগ্রেসের অস্তিত্ব। আর অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ায় এবার কিন্তু অভিভাবকহীন হয়ে পড়ল বাংলার কংগ্রেস নেতৃত্ব। অধীর চৌধুরী তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, তৃণমূলের কথা শুনে কেন্দ্রীয় নেতৃত্ব এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেসকে বাংলা থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে, কিন্তু দিল্লির নেতারা কেউ বুঝছেন না। কংগ্রেস হাই কমান্ড উল্টেই কিন্তু অধীর চৌধুরীর বিরুদ্ধেই কড়া স্টেপ নিয়েছে। যে কোনো মামলার ক্ষেত্রে যেখানে ডিএ মামলা, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ মামলা করেছে, সেখানে রাজ্যের হয়ে লড়াই করছেন, এমনকি কনফেডারেশনের বিরুদ্ধে লড়াই করছেন কংগ্রেসের দুঁদে আইনজীবীরা। অর্থাৎ দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তি। আর সেই অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই কিন্তু রীতিমতো বিস্ফোরক। মল্লিকার্জুন খাড়গেকে একেবারে তুলোধনা করে ছেড়েছেন অধীর চৌধুরী, ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর তারপর থেকেই যে জল্পনা উস্কে গেছে গোটা রাজ্য রাজনীতিতে এবং গোটা দেশে। এবার কি কংগ্রেস ছাড়তে চলেছেন অধীর চৌধুরী? এবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন অধীর চৌধুরী? অধীর চৌধুরী কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে তৃণমূল শাসক দল কংগ্রেস নেতাদের ধরে ধরে মারছে, ভোট পরবর্তী হিংসা সন্ত্রাসে একেবারে কংগ্রেস বিপর্যস্ত, মিথ্যা মামলায় কংগ্রেস নেতা কর্মীদের জেলে রাখা হচ্ছে, সেখানে দিল্লির হাইকমান্ড তৃণমূলের সাথেই জোট করছে, ইন্ডিয়া জোটে তৃণমূলকে প্রাধান্য দিচ্ছে, ইন্ডিয়া জোটে তৃণমূলের সাথে সমঝোতা করে চলছে। অর্থাৎ বাংলার কংগ্রেস এবং দিল্লির কংগ্রেস একেবারে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আর এবার কংগ্রেস নেতৃত্ব অধীর চৌধুরীকে নিয়ে চরম সিদ্ধান্ত নীতি, অবশেষে বড়সড় সিদ্ধান্তের পথে অধীর চৌধুরী স্পষ্ট ঘোষণা করেছেন, আমি এই ধরনের রাজনীতিতে থাকতে চাই না। তারপর থেকেই কিন্তু জল্পনা উস্কে গেছে গোটা রাজ্যে। তাহলে কি কংগ্রেস ছাড়তে চলেছেন অধীর চৌধুরী? অবশেষে এলো বড় খবর অধীর চৌধুরীকে নিয়ে। প্রাক্তন কংগ্রেস নেতা তথা আইনজীবী, বর্তমান বিজেপি নেতা কৌস্তব বাগচি অবশেষে অধীর চৌধুরীকে নিয়ে ফাটালেন বড় সড়ো বোমা। আগামী দিনে কি করতে চলেছেন অধীর চৌধুরী? অবশেষে কিছুটা হলেও ইঙ্গিত দিয়ে দিলেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি যা বললেন তাতেই কিন্তু হইচই একেবারে রাজ্য রাজনীতিতে। 24 লোকসভা ভোটে বাংলায় ভরাডুবির জেরে চরম অস্বস্তিতে রয়েছে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস বামেরা। তবে এবারে ভোটে সবথেকে বেশি লাইমলাইট কুড়িয়েছেন দিলীপ ঘোষ এবং অধীর রঞ্জন চৌধুরী। দুজনই খুব খারাপভাবে হেরেছেন। দুজনের ভোটের ফলাফল যে এমন হবে তা হয়তো কেউ কল্পনাই করতে পারেননি। তবে এখন সংবাদ শিরোনামে টিকে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইতিমধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের এহেন সিদ্ধান্তে তিনি যে খুশি নন তা বারবার তার বক্তব্যে উঠে এসেছে। তবে এবার অধীর রঞ্জনকে বিশেষ প্রস্তাব দিলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা কৌস্তব বাগচি। অধীর রঞ্জনকে কৌস্তব বাগচি এমন এক প্রস্তাব দিয়েছেন যা শোনার পর থেকে অনেকেই আশঙ্কা করছেন এবার হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য, লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং সকলকে চমকে দেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। দল ছাড়ার সময় দল কংগ্রেসের প্রতি তার ক্ষোভ প্রকাশ্যে উঠে এসেছিল। আর এবার অধীরের বক্তব্য এর সঙ্গে নিজের বক্তব্যের অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন কৌস্তব। নিজের এক্স হ্যান্ডেলে কৌস্তব বাগচি লিখেছেন, কংগ্রেস দল ছাড়ার সময় আমার বক্তব্য আর আজকের অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের মধ্যে মিল খুঁজে পাচ্ছি।
চলুন একসাথে লড়াই করি, চলুন একসাথে কথা বলি, নো পুকুর নো নদী, চোর মমতা ছাড়ো গদি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা লোকসভার প্রাক্তন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ক্ষোভ আরও বেড়েছে। এই ক্ষোভের মূল কারণ তাকে না জানিয়ে বঙ্গ কংগ্রেস সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া। লোকসভা ভোটে হারের পর তাকে দলে এক প্রকার কোণঠাসা করেও রাখা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন অধীর চৌধুরী। অধীর রঞ্জনের উপর ক্ষুব্ধ কংগ্রেসের একটা বড় অংশ, বিশেষ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্রন্ট খুলেছিলেন, যার ফলে বাংলায় তৃণমূল ও কংগ্রেস জোট করতে পারেনি। এই কারণেই অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, একটি টিভি সাক্ষাৎকারে মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, যদি আমাকে বাইরে রাখার প্রয়োজন হয় তাহলে তিনি তা রাখবেন। কথাটা শুনে ভালো লাগেনি, কষ্ট লেগেছিল। আমি সভাপতি ছিলাম, কিন্তু আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন প্রশ্ন উঠেছে, সত্যি কি তাহলে বিজেপিতে যোগ দেবেন অধীর চৌধুরী? প্রাক্তন সতীর্থের ডাকে কি সাড়া দেবেন কংগ্রেসের এই পোড় খাওয়া নেতা? তা আগামী দিনেই খুব স্পষ্ট হয়ে যাবে। অধীর রঞ্জন চৌধুরী একেবারে রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কংগ্রেসের থেকেও কিন্তু, যেখানে দিল্লির জাতীয় কংগ্রেস তৃণমূলের সাথে সমঝোতা করে চলছে, তৃণমূলের সাথে একসাথে লড়াই করার ডাক দিচ্ছে বিজেপির বিরুদ্ধে, সেখানে অধীর চৌধুরী তিনি কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে দলের নেতা কর্মীরা মার খাচ্ছে, সেখানে জাতীয় কংগ্রেস চোখে দেখতে পাচ্ছে না, তারা সেই তৃণমূলের সাথেই হাত মেলাচ্ছে। এমনকি কংগ্রেসের থেকেও, ইন্ডিয়া জোটে থেকেও তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে অধীর চৌধুরী রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন, যেখানে তৃণমূল নেতৃত্ব তোপ দেখেছেন, কটাক্ষ করেছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নির্দেশেই অধীর চৌধুরী রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। সেই নিয়ে কিন্তু জোর শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। সরাসরি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ, রাষ্ট্রপতির শাসন জারির দাবি করেছেন অধীর চৌধুরী। আর তার মধ্যেই কিন্তু এবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই কিন্তু জোর জল্পনা উসকে গেছে। কারণ অধীর চৌধুরী এই কদিনে যে সমস্ত মন্তব্য করেছেন, তাতেই কিন্তু যে জল্পনাটা উসকে গেছে, তাহলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন কংগ্রেস ছেড়ে অধীর চৌধুরী? আর তেমনই কিন্তু বড়সড় ইঙ্গিত দিয়ে দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে, অধীর চৌধুরী কী সিদ্ধান্ত নিতে চলেছেন? গতকালই কিন্তু চরম সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এই ধরনের রাজনীতিতে আমি থাকতে চাই না। তাই কংগ্রেস ছাড়া যে তার সময়ের অপেক্ষা এবং বিজেপিতে যোগদান দিয়ে তার সময়ের অপেক্ষা, তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে অধীর চৌধুরী এবং কৌস্তব বাগচির মন্তব্য থেকে। তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।